আমরা এখন প্যান্টের ব্লক করব। এখান থেকে একটা লাইন নিয়ে যাই, একটু দূরে নিয়ে যাই। আচ্ছা, লাইনটি একটু বড় করে নিলাম, একটু বড় করে নিলাম। এখান থেকে ওই জ্যাকেটের মতো সেম এখানে একটা লাইন নিলাম, ঠিক আছে। আবার সেভ করলাম, ঠিক আছে। এখন আমাদের হিপ কত আছে? 40 ইঞ্চি। 5 দিয়ে লিখে রাখতে পারেন ছোটো ছোটো করে, হ্যাঁ 5 দিয়ে লিখে রাখতে পারেন। হিপ হচ্ছে 40, তাই না? তাহলে হিপ ডিভাইডেড 4 দিবেন, তাহলে হিপকে 4 ভাগের 1 ভাগ দিবেন। কত? 4 ভাগের 1 ভাগ, তাহলে 10 ইঞ্চি দিবেন। ওকে, পাইছি? আচ্ছা, 10 ইঞ্চি পাইছি না। এই লাইনটা আবার আমার প্রয়োজন নাই, তাহলে আমি এটা ক্লিপ দিয়ে ছোটো করে নিচ্ছি। এই পাশের লাইনটা আমার লাগবে, এই পাশের লাইনটা আমার লাগবে। তাইলে এখন আমরা এখান থেকে দেব কত? 1.5 ইঞ্চি। কী জন্য 1.5 ইঞ্চি দেবো? এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার একটা স্ট্যান্ডার্ড। 1.5 ইঞ্চি, সর্বনিম্ন 1.5 ইঞ্চি দেবেন। 1.5। এটা কী হবে? এটা হচ্ছে ফ্রন্ট রেজের শেপ হবে এখান দিয়ে, তাই না? তাহলে আমি এই লাইনটা আমি বড় রাখবো না, এই লাইনটা আমি এই যে পিটি লাইন দিয়ে আমি এটা লাইনটাকে ছোটো করে রাখবো। এটা ছোটো করে রাখলাম, দেখছেন? ওকে, আমি ক্লিপ দিয়ে এই লাইনটাকে এখানে ছোটো করে রাখলাম। তো এটা কি? এখান থেকে ফ্রন্ট রেজের শেপ যাবে। তাহলে এটা হিপের 4 ভাগের 1 ভাগ, আর এখানে দিলাম কত? 1.5 ইঞ্চি নাকি? এখন আমি এই লাইনে সেন্টার লাইন তৈরি করব। কোন লাইন? এই লাইন আর এই লাইনের সেন্টার লাইন তৈরি করব, ঠিক আছে। 2 দিকে দেবো, এই হোল দিলে 2 দিকে যাবে 50-50। আর যদি আমি হাফ দিই তাহলে নিচের দিকে যাবে, এদিকে অথবা এদিকে। হোল দিলে আমি 2 দিকে নিয়ে গেলাম। ওকে, লাইনটা হয়তো বেশি বড় গেছে, এখানে সমান সমান 2 দিকে গেছে। আমার এই লাইনটা বেশি দরকার নাই, এটা পরে করতে পারেন, আগে করতে পারেন। একটু ছোটো করে রাখলাম সুন্দরতার জন্য। আমাদের কোনো হিপ পজিশন তো নাই, তাই না? যদি হিপ পজিশন না থাকে, হিপ পজিশন যদি কোনো না থাকে, তাহলে আমরা কীভাবে নেব? হিপকে 12 ভাগ করি, 40 আছে না, ভাগ কত? 12, তাই না? কত আছে? 3.33, 3 হাফ ধরলাম, হ্যাঁ 3.33 বা 3 হাফ। এটা হচ্ছে হিপ পজিশন। কোন থেকে? ক্রস পয়েন্ট থেকে, এদিকে কত? -3.5। ওকে, এটা হচ্ছে হিপ পজিশন, মাথায় রাখবে না। এখান থেকে আমরা হিপ মাপবো। আমি এখান থেকে একটা শেপ নিতে পারবো না, স্মুথলি না, স্মুথলি আমি একটা শেপ নেই। এটা দিয়ে নিই, দেখি এখন শেপ হচ্ছে না, হচ্ছে না, তাই না? তাহলে আমার লাগবে তো শেপ, তাই না? আমি এখানে দিয়ে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলে এখানে কার্ভ আছে, কার্ভ ক্লিক করলাম। এখন দেখেন শেপ হচ্ছে, তাই না? আমি এখন এটা সারাবো কীভাবে? এই কাছাকাছি ক্লিক করে সেরে যাবে, হ্যাঁ সেরে যাবে। তাহলে আমি এখান থেকে ঠিক আছে, আমি একটা শেপ নিলাম, আবার তো ড্রাফট করে নিলাম। এখন শেপটা ঠিক করে দেবো। অ্যাকুরেট 100% একবার দিয়ে নিই, একবার দিলে হবে না। আর এখানে এটা একটু হয়ে গেছে, এটা ফোন যে শেপ দিলাম, ঠিক আছে। এখন ফ্রন্ট রাইজ কত দূর মেজারমেন্ট? ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত? 9.5। মনে করি ওয়েস্ট ব্যান্ড সহ নিচ্ছে, হ্যাঁ 9.5। এখান দিয়ে হচ্ছে নট এনাফ সাইজ, তার মানে কি? তাই আমি এখন রুল টেবিলে দিয়ে দিই অ্যাসাইন, রুল টেবিলে পিসের উপর ক্লিক করলে রাইট বাটন দিলে এম সাইজ চলে আসবে। এখন দেখি কী অবস্থা দাঁড়ায়। 9.5 আসছে, এখন চলে আসছে। আচ্ছা, তা এখন আমরা এখান থেকে 90 ডিগ্রি নিয়ে এলাম, মানে এটা ওয়েস্টের লাস্ট মাথা, তাই না? হ্যাঁ ওয়েস্টের মাথা আমরা একদিকে দেবো টান, এটা হচ্ছে ওয়েস্টের লাস্ট মাথা, তাই না? তাহলে এদিকে আমি লাইনটা বড় করে রাখলাম, বা অথবা আমি এখানে একবারে কাজ করতে পারি, বড় করে রাখলাম। হ্যাঁ, তাহলে এই মাথাটা আমি এখন ক্লিন করে রাখি, সমান করে রাখি। এটা তো আমার দরকার নেই আর, তাই না? মডিফাই, এই পয়েন্টটা ডিলিট করে দিই, সুন্দর করে দিয়ে কাজ করবো।
ওকে, মডিফাই ক্লিপ, এটা ছোট করে দেয়, এটা ছোট করে দেয়, বাস। তাহলে আমরা কি করলাম, ফ্রন্ট রাইসের মেজারমেন্ট নিলাম, হ্যাঁ, তারপর এদিকে ওয়েস্টের লাইনে টান দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ব্যাক রাইস, মডিফাই পিটি লাইন, এখান থেকে হিপ ডিভাইডেড দিবেন হচ্ছে 16, চল্লিশ ভাগ 16 কত আছে, 2.5 ইঞ্চির মতো আছে, 2.5 ইঞ্চির মতো আছে। আমরা 2.5 ইঞ্চি দেবো না, তো 2 ইঞ্চি দেবো, 2 ইঞ্চি, হ্যাঁ, 2 ইঞ্চির মতো দিলাম। থাক এটা, এখন আমরা এখানে একটু কাজ করে দিই আগে। আবার এখান থেকে আমি কিন্তু এই ফ্রন্ট রাইসটা কিন্তু আমি একটু ডাউন করতে পারবো, এখন করবো না, যত আমরা স্ট্রেট রাখতে পারি, যতক্ষণ আমরা যখন একটা মেজারমেন্ট দিবে আমাদের মাথায় রাখতে হবে সবসময় আমরা আগে সোজা রাখার চেষ্টা করব, হ্যাঁ। এটা চেঞ্জ হবে কখন, যখন দেখবো যে হিপের শেপ, ওয়েস্টের শেপ প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা উপর থেকে আমরা ডাউন করতে পারবো নাকি, এটা হচ্ছে নিয়ম, মাথায় রাখতে হবে। তা এখন আমরা এখান থেকে 1/2 ইঞ্চি একটা উপরে লাইন দেবো, এই একটা লাইন দেবো এখানে, ঠিক আছে, 1/2 ইঞ্চি একটা লাইন দেবো, 0.5, 1/2 ইঞ্চি একটা লাইন দিচ্ছি, হ্যাঁ। আমি লাইনটা নিচে রাখবো না, এই লাইনটা এখান থেকে রেখে দেবো, এটা এখানে এ পর্যন্ত রেখে দেবো, ওদিকে যাবো না, তাকে এটা 1/2 ইঞ্চি একটা মার্ক করে রাখছি না, 1/2 ইঞ্চি একটা মার্ক করে রাখলাম, ঠিক আছে। আমি শেষ করে আসি আগে নিচে থেকে। এখন আমার আছে ইনসিএম মেজারমেন্ট না, ইনসিএম, এটা ইনসিএম লাইন না, ক্রস পয়েন্ট থেকে ইনসিএম কত 32 না, ইনসিএম 32 নিয়ে এলাম, 32 ইঞ্চি, ওকে 32 নিয়ে গেলাম ইনসিএম থেকে, ওকে। মডিফাই ক্লিপ, আবার ক্লিপ ইউজ করতেছি আমরা বেশি, ক্লিপ ইউজ করতে বেশি, ওকে। তাহলে এটা লেগে সেন্টার লাইন, হ্যাঁ, ব্লকের সেন্টার লাইন, এখান থেকে কী করলাম, এই ক্রস পয়েন্ট থেকে ইনসিএম মেজারমেন্ট নিয়েছি। এখন নি পজিশন যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, ইনসিএম ডিভাইডেড 2 + 2 ইঞ্চি আপ, তাহলে কত হলো 18 না, 18 ইঞ্চি, 16 × 32 আর 2 ইঞ্চি উপরে 18, তাহলে -18 ইঞ্চি, এটা নি পজিশন, এটা হচ্ছে নি পজিশন নাকি। এখানে কাজ ছেড়ে যায়, এখানে কাজ করে গেলে সুন্দর লাগবে, হ্যাঁ, এদিকে পরে করি, হ্যাঁ। আমাদের বটম কত আছে, লেগ ওপেনিং 19, তাই না, একটা ক্যালকুলেশন করি আমরা, হ্যাঁ। আমি কি ক্যালকুলেশন এখানে লিখে দিব বোঝার জন্য, 19কে যদি আমি ভাগ করি 4 দিয়ে আসে কত, 4.75, খেয়াল রাখেন, একবার খেয়াল রাখবেন। তাহলে বটমকে আমি 4 ভাগ করছি, তাই না, 4 দিয়ে ভাগ করছি, কত পাইছি 4.75, ওকে। নিচে আসছে, হ্যাঁ, আমি আগে নিচে করি, তাই এটা ঘুরে ওদিকে নেবো, আবার এদিকে নিতে পারি, -4.75, ওকে। তাহলে আমি এটা কী করলাম, বটমকে 4 ভাগ করে কি করছি সেটা দিয়ে দিছি, এই সেন্টার লাইন থেকে এদিকে দিছি, এখন ফ্রন্ট পার্টটি একটু ছোটো হয়, ব্যাক পার্টটা একটু বড় হয় নাই, তাহলে আমি এখান থেকে 38 করে মাইনাস করলাম, ক্যালকুলেশন 0.38, এদিকে মাইনাস করলাম -0.38, ওকে। তাহলে নিচে লাইন ডিলিট করে দিলাম, তাহলে কত হইলাম, এখান থেকে 4 দিয়ে ভাগ করে এদিকে 38 মাইনাস, এদিকে 38 মাইনাস নাকি। এখন এদিকে কী হবে, তাহলে 0.75 যোগ হবে, -0.75, হিপ ইয়া করবেন, 4 ভাগ করে +75 যোগ করে দিবেন, ঠিক আছে, -388, আর ব্যাকের ক্ষেত্রে 0.388 প্লাস, দেখেন 0.75। এখন দেখেন তো দুটো মিলে আমার লাগবে কত, 19 না, এটা ফ্রন্ট, এটা ব্যাক, দুইটা লাগবে আমার কত, 19 আছে, 18.98, মানে 19 হয়েছে, হ্যাঁ 19 হয়েছে। এটা গ্রেডিং ইন্টারসেকশন দিয়ে লাগিয়ে দিই, 19। আচ্ছা, তাহলে আমার এখানে খেলা শেষ, আমি এখান থেকে বের হয়ে যাই, স্প্লিট দিয়ে
লাইনটা ডিলিট করে দিই, লাইন লাগবে না। পাইছি না? এখন নিউ সেম ক্যালকুলেশন। আমার হচ্ছে 20 না, তাহলে 5 না, 4 5 20, তাহলে 5 -5, এদিকে কত +5, তারপরে এদিকে কত -38 -38, এদিকেও সেম। আমি আগে করতে পারতাম, মাইনাস করে একবারে দিতে পারতাম, দিইনি আমি দেখান বোঝানোর জন্য উপরে ডিলিট। আমি আগে যদি হিসাব করতাম, আগে ভাগ করে 38 করে বিয়োগ দিতাম, তাই না? ভাগ দিয়ে এদিকে দিতাম, এদিকে দিতাম, আমি আগে দিয়ে ওইদিকে মাইনাস করে দিয়েছি, তাই না? তাই এখানে ক্লিয়ার। এখন 75 যোগ করে দেবো নাকি? -0.75, এদিকে 0.75, এখন দুইটি মিলে কত লাগবে? 20 লাগবে না? 20 আছে দেখি আমাদের ফ্রন্ট ব্যাক 20 আছে, 0.02 কমে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এটা ইন্টারসেকশনে লাগিয়ে দিই। তাহলে আমাদের বটম ওকে, নিউ ওকে। এখন যাবো সামনে। আমি ইচ্ছে করলে আমি মিটারে শেপ দিতে পারি, এটা করে ইচ্ছে করলে আমি এটা শেপ দিয়ে দিতে পারি। কত? 0.75। তাহলে এখানে শেপ দিয়ে দিই, সোজাই দিয়ে দিই। -0.75, ওকে। তাহলে আমার এদিকে খেলা শেষ। এখন যাবো এইদিকে, আমি এটা দিয়ে দিতে পারবো। এখন এটা দিতে পারবো, লাইন ডিলিট, এটা লাগবে না, এটা লাগবে না। এই লাইনটি এখন আলাদা আলাদা না? দেখেন তো, আলাদা না? লাল হয়ে গেছে। এটাকে আমি একসাথে করে দেবো, একসাথে হয়ে গেছে না? দেখেন তো, এক লাইন হয়ে গেছে। হ্যাঁ, থাক, এক লাইন রাখছি আমি। এখানে একটা পয়েন্ট দিয়ে রাখি, কত? 0.75, ঠিক আছে, ওকে। এখন আমি ওয়েস্ট ক্যালকুলেশন করব। ওয়েস্ট কত আছে? 34 না? 34 দিয়েছিলাম। 34কে আমি যদি 4 ভাগ করি কত হয়? 8.5। আমি এখান থেকে 8.5 দেবো, -38 দিয়ে দিই, একবার দিয়ে দিয়ে 8.5 -38 -0.38। আবার কেন নেব? 8.1, 8.12। তাহলে আমি পেয়ে গেছি। এটা আমি এটা এখান থেকে সরে যাবো, স্প্লিট দিয়ে লাইনটা ডিলিট করে দিই, দরকার নেই। এখানে যদি বেশি খারাপ শেপ হয় সেক্ষেত্রে আমরা এদিকে ডাউন করবো। তারপরে আমরা এখান থেকে ডাউন করে দিতে পারি, 1/4 ডাউন করে দিই, লিটল বিট স্প্লিট, এখানে ঠিক থাকবে। ক্রিয়েট ব্লেন্ডার 0.25 দিই, 0.25, ওকে। আচ্ছা, থাক, ওটা হচ্ছে এই লাইন, ঠিক আছে। তাহলে আমার 1/4 কমে গেছে এদিকে, বাড়ি দিয়ে দিই 1/4, 0.25, ওকে। এখন এটা হচ্ছে ফ্রন্ট ওয়েস্ট। তাহলে ফ্রন্ট ওয়েস্টের ভিতরে গেলো ফ্রন্ট না নাকি? আমি কিন্তু প্রথমে ফ্রন্ট বানাই, ভিতরে একটা ফ্রন্ট, বাইরেটা ব্যাক না? বাইরেটা ব্যাক, ভিতরে একটা ফ্রন্ট, ওকে।
এখন এই ভিতরে ফ্রন্ট, এই পার্টটা এখন সামনে সব ফ্রন্ট, এটা ফ্রন্টের ইঞ্চি, ব্যাগের ইঞ্চি এখন আসে নাই, এটা ফ্রন্ট রাইজ, এটা ফ্রন্ট ওয়েস্ট। তাহলে আমি এখান থেকে শেপ করে চলে যাই। ঠিক আছে, এখন যদি শেপ খারাপ দেখা যায় আমি এটা অ্যাডজাস্ট করব, এখানে একটু অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এখন যদি খারাপ দেখা যায় ঠিক করব। ঠিক আছে, শেপ ধীরে ধীরে ঠিক করব। পয়েন্ট না থাকলে পয়েন্ট একটু দেবো, একটা দিই, একটা দিই। এই শেপগুলো যদি খারাপ লাগে আপনারা এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। স্মুথ চলবে। ওকে, এবার আমরা ব্যাগের ইঞ্চিমটা দিয়ে দিই। এখান থেকে ডাউন দেব 0.25, এখান থেকে আবার ব্যাগের ইনসিমটা দিয়ে দেবো শেপ স্মুথলি। ওকে, এখান থেকে এটা যোগ করে দিই। ওকে, এটা ডিলিট। এখান থেকে ডাউন দেব কত জানেন? 1.5 ইঞ্চি। এইটা আর এটা যোগ করে দেবো। এখান থেকে লাইনটা একটু বড় করে দেবো, এখান থেকে লাইনটা একটু বড় করে দেবো। এখন এখান থেকে ব্যাক রেজের শেপ চলে যাবে। একবারে 100 শিখিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আমি ব্যাগেজ কত 13.5। আবার কি নটের নাম দেখে কেন? ও এটা যায়নি না, এই লাইনটা বড় হয়নি, এটা নটের নাম দেখাচ্ছে। এটা ছোট করে যেতে হবে 13.5। ওকে, এখান থেকে আবার 90 ডিগ্রি গ্রেডিং ইন্টারসেকশন ইন্টারনাল পয়েন্ট মডিফাই ডিলিট। ওকে, এখানে দেবো কি করে 4 ভাগের 1 ভাগ +3/4 কত হলো? বলি
8 থেকে 3 8 বাদ দিয়েছিলাম, 8.18, 1 থেকে 3 পর যোগ করতে হবে। তাহলে 87 এটা 8.87 না 7 8 ঠিক আছে। এখানে এটা হচ্ছে ব্যাক ওয়েস্ট, এটা আমার ডিলিট, এটা ডিলিট। ওকে, এখন এই লাইনটি প্যারালাল কপি করে নিয়ে আসি, মার্জ করি, শেপ যদি স্মুথ থাকে, মডিফাই কম্বাইন মার, এখানে 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 এক লাইন করে দিচ্ছি। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসি, -0.75। এখন শেপ ঠিক করি, মডিফাই সিঙ্গেল পয়েন্ট, What is this? Stop করে দে। এই করলাম না, এদিকে শেপ ঠিক করলাম। এদিকে পরে কাজ করবো। এখন হিপ দেখে আসি, হিপের কন্ডিশনটা কি, কীভাবে অ্যাডজাস্ট করবো, এখন এটা দেখতে হবে। হ্যাঁ, এখন আমাদের হিপ হচ্ছে এখানে না, এখান থেকে এখান থেকে যদি এখানে কত আছে দেখি, কত আছে 5.5 না, আমি আবার দেখি এখানে আছে কত 5.5, তাহলে এখান থেকে 5.5 যাবে না? 5.5 যখন গার্মেন্টস ধরো সমান করে দেবো না? হ্যাঁ, 5. হ্যাঁ বা 6 ধরি, একটু 5 মিলি বেশি ধরি, 1/2 ইঞ্চি 6। ওকে, এখানে তাহলে আবার এখান থেকে কত আছে সেইটা ধরে আবার এটাকে কাজ করতে হবে। এটা এখানে আছে তো এটাও এখানে লাগবে, পরে ঠিক করবো এটা এখানে। আচ্ছা, মডিফাই ক্লিপ, আমাদের হিপ হচ্ছে 40, তাহলে আমার হাফে লাগবে কত 20, 19 20, একটু কম আছে না? কত কম আছে? 1.8 কম আছে, 1.8 কম আছে নাকি? তাহলে আমরা 1.8 কোন দিকে বাড়াবো? এদিকে বাড়াই দিই। আচ্ছা, আগে থাই দিয়ে আসি, থাইয়ের কী অবস্থা? থাই হচ্ছে 1 ইঞ্চি নিচে না, আমরা 1 ইঞ্চি নিচে মাপবো স্ট্যান্ডার্ডে। 1 ইঞ্চি বিলো, ক্রস পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে, ক্রস পয়েন্ট থেকে 1 ইঞ্চি বিলো। তাহলে আমরা এখান থেকে আর একটা কপি লাইনটা নিই, ক্রিয়েট অফসেট বিয়ার, এখান থেকে নিয়ে যাই, ঠিক আছে, আর একটা এখান থেকে, ওকে। এখন লাইনগুলো একটু বড় দিক করে একটু অ্যাডজাস্ট করে দিই, মডিফাই ক্লিপ, ওকে, মডিফাই ক্লিপ ক্লিপ। আচ্ছা, আমরা হিপে শর্ট আছে 0.18, থাইতে কি পরিমাণ আছে আল্লাহ না জানে। কত লাগবে? 25.5, তাই না? 25.5। আমার এখানে আছে কত 3/8 শর্ট, আমি বরাবর ব্যাক রেজ বাড়িয়ে দেবো, আর কিছু দেবো না, 3/8 বাড়িয়ে দেবো বরাবর। এখানে আমার লাগতো কত 2.5 ইঞ্চি আসছিলেন হিসেবে, এটা আমাদের কম রাখছিলাম না, এটা পরে অ্যাডজাস্ট করবো আমি। হ্যাঁ, 3/8 শর্ট, 0.38, 3/8। হ্যাঁ, এইখানে আসলো, কিন্তু এখন কিন্তু আবার ব্যাক রেস কমে যাবে নাকি? হ্যাঁ, কমে যাবে।
আমি এদিকে ব্যাগরে যদি এদিকে যদি থাই বাড়ে তাহলে এদিকে কমা দিত না। কমা দিতে হবে। ইয়েস স্যার, গুড, এটা বুঝতে পারছেন। তাহলে আমরা এদিকে তো আমরা আগে কম রাখছিলাম, তাই না? ফর্মুলার থেকে কম রাখছিলাম, কারণ এগুলো অ্যাডজাস্টের ব্যবসাও আছে। 100% তো ফর্মুলা যাবে না, পরে একটু মিনুগুলো একটু অ্যাডজাস্ট করতে হয়। তাহলে আমার এটাও আমি আগাই দিই। ওকে, এখানে ঠিক আছে, লাইন ডিলিট, এটা ডিলিট করে সিঙ্গেল পয়েন্ট শেপ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 3 শর্ট করে দেবো ব্রেন দিয়ে -0.8। ওকে ইজ ওকে, হ্যাঁ, আউট, মাশাআল্লাহ। এখন আমাদের থাই ওকে হয়ে গেছে। এখন আমাদের লাগবে 1/8 শর্ট আছে, 1/8 শর্ট আছে। 1/8 কোন দিকে বাড়ালে সুন্দর লাগবে, এখানে একটু বাড়াই দিই। ঠিক আছে, আর এখানে একটু বাড়াই দিই। এখন দেখি কতটুকু শর্ট আছে। মডিফাই ক্লিপ, .05, তাই না? 0.05 টান দিই, 0.05 বাইকে দিই, -0.05। তাহলে আমাদের এখন বরাবর 20 করে দিয়েছি, হ্যাঁ। ওকে ওকে, আমি ইচ্ছে করলে এটা আরেকটু স্ল্যান্ট করে নামা দিতে পারি, আরেকটু শেপ সুন্দর করবো, হ্যাঁ। এখন দেখি, আমি এখানে ঠিক রাখবো আর এখানে ঠিক রাখবো, ব্লেন্ড দিয়া এইটা আরো 1/4 ডাউন করে দেবো, -0.25। আবার -0.25, modify directly, grading intersection internal, line delete line, single point, add point, modify single point। এদিক খেয়াল করেন, বলছি না এটা করার সময় সবাই মনোযোগ দিবেন। বাস, এখন আমি দেখি আমার এটা হিসেবে লাইন উপরটা রয়ে গেছে না, লাইন এটা নিচে নেওয়ার কথা না। এখন আমার কত আছে, 17-34, ঠিক আছে, হিসাবে ঠিক আছে। এখন একটা কাজ আছে, সবই ঠিক আছে, এক জায়গায় একটু ভুল আছে, ভুল না, এটা কারেকশন করতে হবে। আমার লাইনগুলো জোড়া করে দিলাম, মেজার লাইন চেক করার জন্য, হ্যাঁ। ইনসিএমের সাথে ইনসিএম সুইং, তাই না? ওকে আছে, আমি আনতে 1 ডাউন দিয়েছিলাম, মনে আছে? আবার আউট সিএমের সাথে এখন আউট সিএম সুইং, এখানে মার্চ করে দিই আগে। ওকে, আউট সিএমের সাথে আউট সিএম কিন্তু ডিফারেন্স আছে, এখন এটা ঠিক করবো। কত? 5-9 ডিফারেন্স, 60 কোনটা বড়, ব্যাকটা বড়, হ্যাঁ।
তা আমি এখন আমার আউটসিএম তো মেজারমেন্ট আমি এখন ফলো করে নিই, বাড়িয়ে দেবো কত 60 60 ধরো 0.60 এখানে আরও শেপ সুন্দর হবে। দেখুন আমি আরও বাড়াবো, আরও হাফ ইঞ্চি বাড়াবো, এখন তো সমান সমান আছে তাই না, আমি আরও 0.5 বাড়াবো, শেপ সুন্দর হবে। এখন আমি 90 ডিগ্রি করবো, সব 90 ডিগ্রি করবো। এখানে আর একটু শেপ করে নিই, modify direct line, এটা 90 ডিগ্রি। modify line delete, intersection internal, single point একটু টিপ করে দিই, intersection internal 90 ডিগ্রি ওকে আছে না, একটু চেক করে আসি, ওকে আছে, intersection internal। এবার প্যান্টে দেখি জায়গায় 90 ডিগ্রি বাজি, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, modify delete line, modify smooth line, modify smooth। তাহলে আমাদের প্রত্যেকটি মেজারমেন্ট ওকে হয়ে গেছে। আমি আবার চেক করবো একবার করে। এখন আপনার সাইড সিএম, আমার স্পেকে নাই, আমি ইনসিএম দিয়ে কাজ করছি, ইনসিএম দিয়ে কাজ করবো, অটোমেটিক সাইড সিএম পাই গেছি না, ব্যাকগ্রাইজ কনভাইজ কাজের ক্ষেত্রে পাই গেছি। আমার আউটসিএম করতে কোনো সমস্যা হয়েছে বলেন, আমার আউটসিএম করতে কোনো সমস্যা হয়েছে? প্ল্যান করতে কি আমার আউটসিএম সমস্যা হয়েছে? হয় নাই। আমি এখন ইচ্ছা করলে যদি সাইড সিএম মেজারমেন্ট থাকতো, মনে করি এখানে আসছে, আমি রাখতে পারতাম না, রাখতে পারতাম। আমি যে এখন এত সুন্দর করে ওয়েস্ট 90 ডিগ্রি কারেকশন করছে, 100% ফিটিং, প্যান্টের এমনভাবে ফিটিং করে দিছি, এটা 100, এটা আমি আর যদি সাইড সিএম মেজারমেন্ট থাকতো আমি এটা ফলো করতে পারতাম না, আমাকে ওটা ক্যান্সেল করে দিয়ে আমাকে এই পজিশনে আসা লাগতো। তাহলে আমার আউট সিএম থাকলে আমার প্রবলেম আছে। আর যদি যারা বা মেজারমেন্ট এমনভাবে অ্যাডজাস্ট করছে, সেক্ষেত্রে আউট সিএম থাকলে সমস্যা নেই, সাথে অ্যাডজাস্ট করে ওইভাবে প্যাটার্ন বানানোর পরে মেজারমেন্ট স্পেক তৈরি করে দিয়েছি, সমস্যা নেই। যদি সে যদি প্র্যাকটিক্যালি অ্যাকুরেট সে ব্লক করতে জানে, তাই না, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। যে ব্লক জানে না, সে যদি অন্য সিস্টেমে করে, তার ক্ষেত্রে আউট সিএমের সমস্যা হবে করতে। এটা হচ্ছে প্যান্টের বেসিক। হ্যাঁ, আমি এটা সেভ করে দিই এখন, সেভ। এখন আর একটা জিনিস আমরা দেখব, বেসিক তো করলাম, ফিটিং এর ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা আমরা এটা চেক করবো। কীভাবে চেক করবো সেটাও দেখাই দিই, যেহেতু সময় লাগে না বেশিক্ষণ। প্যান্টের পিসটা তুললাম, ব্লক তুললাম, ব্যাগটা তুলি, কিছু চেকের ব্যবস্থা করা আছে।
আমরা এখন চেক করব মডিফাই ফিলিপ একটু সমস্যা দেখতেছি। ঠিক আছে, মডিফাই মার্কস এখানে একটু সমস্যা ছিল না, ঠিক করে দিলি চলবে। এবার দিই সাইড সিন, ঠিক আছে, হ্যাঁ ওকে আছে না? ওকে আছে, চেক করে গেছে। মেইন আছে দুইটা, এখন ডিজাইন করবেন। এইটা মেইন হচ্ছে ব্লক। এই ব্লক যদি পারফেক্ট থাকে তাহলে আর ফিটিংয়ের কোনো সমস্যা থাকে না। আর ব্লক যদি ফিটিংই ছাড়া, যদি ফর্মুলা ছাড়া, যদি ইচ্ছে মতো একটা এরকম একটা ডিজাইনের প্যাটার্ন বানান, ভাই এদিকে টান খাবে, এদিকে লুজ পড়তেছে, এদিকে লুজ পড়তেছে, এদিকে টান খাচ্ছে, সে অ্যাকুরেটভাবে সে ব্লকটা বানাতে পারে না, ক্রিয়েট করতে পারে না। সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসবেই। আর আপনি এইভাবে ফর্মুলা দিয়ে বানাবেন, ফিটিং 100% হবে, কোনো রকম প্রবলেম হবে না।